রিস্কাওয়ালাকে যদি বলেন যে আমি বাফলা বিল যাব, দেশের বৃহত্তর রংপুর বিভাগের অন্যতম জেলা নীলফামারী। একটা ফেসবুক পেজ আছে, এই পেজে আপলোড করার পরে এটা গণমাধ্যমে ব্যাপক পরিমাণে প্রচার হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বেশ কিছুদিন থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি রংপুরের একটি পদ্ম বিল ভাইরাল হয়েছে। সেই ভাইরাল বিলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এমন সুন্দর একটি জায়গা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং কিভাবে যাবেন বিস্তারিত সবকিছু থাকছে এই ভিডিওতে। আমরা রংপুর থেকে পাগলাপীর হয়ে প্রবেশ করেছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। যাবার পথে গ্রামীণ যে পরিবেশ সেটি আমাদেরকে বিশেষভাবে মুগ্ধ করেছে। দূরত্ব অনেক বেশি হলেও আসলে অনেকেই রংপুর নগরের আশপাশ থেকে এবং পার্শ্ববর্তী জেলাগুলা থেকে ছুটে আসছে শুধু পদ্মবিলের টানে সেই জায়গাটিতে ভ্রমণ করতে। যেতে যেতে হাতের বাম পাশে দেখলেই মনে হবে এই তো মনে হয় পদ্মবিল। আসলে পদ্মবিল যে রয়েছে সেটি আরো অনেক দূরে রয়েছে, আপনাদেরকে যেতে হবে আরো অনেক দূর। যেই ভাইটির মাধ্যমে আসলে এই পদ্মবিলটি ভাইরাল হয়েছে তার কাছ থেকে আসলে আপনাদেরকে পরিষ্কারভাবে জানানোর চেষ্টা করব আসলে কিভাবে সেই জায়গাটিতে পৌঁছাতে পারেন। আপনি যদি নীলফামারী থেকে আসেন, সেক্ষেত্রে নীলফামারী থেকে আসলে আপনাকে ওখান থেকে আপনি ডিরেক্ট যদি ভিতরের রাস্তা দিয়ে আসেন আপনাকে বড়ভিটে আসতে হবে কিংবা জলঢাকায় আসতে হবে। জলঢাকা থেকে আপনি পাগলাপীর রোডে ঢুকবেন এবং তার মাঝামাঝি দেখবেন যে অবিলের বাজার নামে একটা বাজার আছে, আর সেই বাজারে আপনাকে নামাই দিবে এবং জলঢাকা থেকে মাত্র 25 টাকা ভাড়া নেবে। আর আপনি অবিলের বাজার থেকে যে কোনো ভ্যানওয়ালাকে রিস্কাওয়ালাকে যদি বলেন যে আমি বাফলা বিল যাব কিংবা বাফলার পদ্ম বিল যাব, আপনাকে অতি অল্প সময়ের মধ্যে নিয়ে আসবে। আর আমাদের অবিলের বাজার থেকে এখানে আসতে ভাড়া লাগে 10 থেকে 15 টাকা। ভাইয়ের পরিচয় তার মুখ থেকে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত পদ্মবিলের কাছেই। এই জায়গাটিতে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে যে বাজারের সম্মুখ ভাগেই কিন্তু সেই পদ্মবিলটি রয়েছে। এখান থেকে আসলে নৌকা করে আপনাদেরকে যেতে হবে। আমরা পৌঁছার একটু আগেই আসলে আরো দুজন দর্শনার্থী সেই জায়গাটিতে গিয়েছে। তারা আসার আগ মুহূর্তে আমরা আসলে সেখানে অপেক্ষা করছিলাম। দুজন দর্শনার্থী দুটি নৌকা করে যখন আসছিল আমরা লক্ষ্য করলাম তাদের হাতেও কিন্তু কিছু ফুল রয়েছে। আসলে যারা বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটিতে যায় তারা বেশিরভাগ মানুষই আসলে ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসার চেষ্টা করে। এটি আমাদের বেশ লক্ষণীয় লেগেছে জায়গাটিতে। এই ধরনের ফুল ছিঁড়ার সিস্টেম আগামীতে থাকবে না বলে স্থানীয়দের প্রত্যাশা রয়েছে। অপরূপ সাজে সেজেছে নীলফামারী জেলার বাফলা পদ্মবিল। সৌন্দর্যের কারণে পদ্মকে জলজ ফুলের রানী বলা হয়ে থাকে। এসব ফুল সাড়া ফেলেছে দর্শনার্থীদের মধ্যে। প্রতিদিন রংপুর সহ পার্শ্ববর্তী জেলার ফুল প্রেমীগণ ছুটে চলা যানবাহনের বিভিন্ন বয়সী দর্শনার্থীরা ঘুরে ঘুরে উপভোগ করছেন এমন অপরূপ সৌন্দর্য। অনেক বছর ধরে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এখানকার পদ্মফুল। পদ্মবিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিছু সময়ের জন্য হারিয়ে যান প্রকৃতির মাঝে। পুরো বিল গোলাপি আর সাদা রঙের পদ্ম ফুলে ভরে ওঠে। এ যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি, যা দেখলে যে কারো মন ছুঁয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এস ব্লগ 24 এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমান চলছে বর্ষা মৌসুম, আর বর্ষা মৌসুমেই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য কিছুটা বাড়িয়ে দিয়েছে কোথাও নাই। দেশের বৃহত্তর রংপুর বিভাগের অন্যতম জেলা নীলফামারী, আর এই নীলফামারীর কিশোরগঞ্জের বাফলা বিলে ফুটেছে সদ্য পুষ্পিত পদ্মা। আর আমরা এখন চলে এসেছি এই পদ্মার পাড়ে। আমরা এখন কথা বলবো একজন স্থানীয়র কাছে। আমরা জানতে চাইবো এই পদ্মা বিল সম্পর্কে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু আহমেদ, এখানে আমার বাসা আর কি। সর্বপ্রথম বলতে চাই এই বিলটি আসলে আমাদের জন্মের অনেক আগে, যেটা আমরা আসলে আমাদের জ্ঞান থেকেই দেখি যে এই বিলটি এখানে অবস্থিত। কিন্তু এই ফুলগুলো অনেক আগে থেকেই ফুটে, বাট আমাদের এখানে ওইভাবে কোনো ব্যক্তি ছিল না যে এখানে এই বিলটাকে ফুটেজ করে অনলাইন জগতে কিংবা ভার্চুয়ালে পৌঁছে দিবে। আমি ইদানিং দেখতেছি যে এর আগের বছরে দিছিলাম কিন্তু অতটা ফোকাস করেনি। এই বছরে আমি এই বিলটাতে আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজে আপলোড করার পরে এটা গণমাধ্যমে ব্যাপক পরিমাণে প্রচার হয়ে গেছে
গেছে বা মানে চলে গেছে আর কি ফর ইউতে। তো এখন বর্তমান হচ্ছে যে এটা ট্রেনিং আছে আমাদের এই বাফলা পদ্মবিল। আপনারা যারা এখনো আসেননি অবশ্যই আসবেন, শোনাতে এখানে আসবে বাফলার বিলে যে পদ্ম দেখতে। এখানে আসলে কিন্তু আপনাকে নৌকায় করে যাইতে হবে, এখানে হেঁটে কিংবা কোন রকমের রাস্তা দিয়ে যাওয়ার সুযোগ খুব কম। যদি এখানে নৌকায় করে যেতে চায় সেক্ষেত্রে হচ্ছে পার পিস কিরকম খরচ? এবং যে মানুষটা বা যে চালকটা যাবে তারও সময় নষ্ট হবে। আপনারা যারা ফুটেজ নিতে আসেন অবশ্যই সেখানে কিন্তু 10 মিনিট 20 মিনিট কিংবা আধা ঘন্টাও লেগে যায়। অনেকেই অনেক রকমের মূল্য চায়, বাট আমি এখানে নির্ধারণ করেছি যে সর্বনিম্ন 100 টাকা করে নিব। আর আমি না, যারা আছে আর কি ওই দায়িত্বে তারা নিবে এবং তারা ওখান থেকে পৌঁছে দিয়ে আপনাদেরকে ভালো ভালো ফুটেজ গুলো দিয়ে আসবে এবং অল্প সময়ের মধ্যে আপনারা অবশ্যই এই বিলে এসে আনন্দিত হবেন। এটা আমি অনেক মানে আমাদের হচ্ছে অনেক আত্মবিশ্বাস। আচ্ছা ভাই, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই পদ্মবিল তো পদ্মবিল বর্তমানে এটি হচ্ছে ফেসবুক বা যোগাযোগ মাধ্যমে অনেক প্রসারিত হয়েছে, সবাই অনেক জানাশোনা হচ্ছে। সেক্ষেত্রে আপনি এলাকাবাসী হিসাবে আপনার কেমন লাগতেছে? এই গ্রামে একটা জিনিস ফুটন্ত বাগান ফুটে উঠেছে, যেটা কিনা আসলে এখন ভার্চুয়াল জগতে সারা বিশ্বেই কম বেশি এটা ফুটেজ করেছে। তো বিভিন্ন দিক থেকে যেখানে লোকগুলো আসতেছে, এসে হচ্ছে বাগানটা ঘুরতেছে, ভ্রমণ করতেছে, এটা আসলে আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়। কারণ আমরা এখানে এর আগে এর আগের বছরে কিংবা তার আগে কিন্তু এরকম লোকের সমাগম দেখি নাই। এখন তারা আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের কাছে পরিচিতি হচ্ছে, তাদের জায়গাগুলো সম্বন্ধে জানতেছি আমরা। তো তারা এখানে এসে আমাদেরও এই যে গ্রাম সম্বন্ধে জানতেছে, তো তারা আমাদের এখান থেকে এসে এনজয় করে যাচ্ছে, আমরাও তাদের কাছ থেকে কমিউনিকেশনটা করতেছি। তো এইভাবেই কিন্তু আমাদের আসলে আনন্দ মুহূর্ত অনেক ভালো যাচ্ছে। আচ্ছা, সর্বশেষ আরেকটি বিষয় জানতে চাইবো যে হচ্ছে আপনারা স্থানীয় হিসাবে এই পদ্মবিলটাকে হচ্ছে কিরকম আগামী পরিকল্পনায় দেখতে যাচ্ছেন? তো আমরা চাচ্ছি যে আগামীতে আরো ভালো কিছু আমরা করব এবং করার চেষ্টা করব। আর এই ফুলগুলো আসলে যারা আসতেছে তারা নিয়ে গেছে, পরবর্তীতে আর নেওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ একটা বাগানের সৌন্দর্য হচ্ছে ফুল, আর সেই ফুলগুলো যখন বাগানে না থাকবে তখন কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো আমরা নেক্সটে দেখবো, চেষ্টা করবো যে আসলে ফুলগুলো না নিয়ে যেন সৌন্দর্যটা দীর্ঘদিন থাকে এবং মানুষজন সেখানে ভ্রমণ করে হচ্ছে আনন্দময় একটা সৌন্দর্যময় এবং আনন্দময় দিক খুঁজে পেয়ে ঘুরে যেতে পারে।